বিশ্বের দীর্ঘতম হাইওয়ের নাম প্যান আমেরিকান হাইওয়ে। এই মহাসড়কটি 14টি দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 30,000 কিলোমিটার পর্যন্ত এখানে একটানা কোনো বাঁক ছাড়াই সহসাই আপনি যেতে পারেন। এছাড়াও এই যাত্রা শেষ করতে সময় লাগে কয়েক মাস। বন্ধুরা, যে কোনো দেশের উন্নয়নের লক্ষণই হলো উন্নত মানের সড়কপথ। উন্নত রাস্তা তথা যোগাযোগ ব্যবস্থা না থাকলে একদিনের কাজ শেষ করতে হয়তো 1 মাসও লেগে যেতে পারে। বিগত অনেক বছর ধরেই বাংলাদেশের সড়ক পথগুলো উন্নয়নের অনেক চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেকগুলো সড়ক উন্নতও হয়েছে, যেগুলোর চোখ ধাঁধানো সৌন্দর্য সকলকেই বিমোহিত করার পাশাপাশি জীবনযাত্রা এবং চলাচল খুবই সহজ হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মহাসড়ক সম্পর্কে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। বিশ্বের দীর্ঘতম মহাসড়কটি দিয়ে চলতে চলতে কখন যে আপনি 14টি দেশ পাড়ি দিবেন সে খেয়ালই থাকবে না। মহাসড়কটি শুরু হয়েছে উত্তর আমেরিকা থেকে। 14টি দেশ পেরিয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত এই সড়কটি। দৈর্ঘ্যের কারণে এর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডেও রেকর্ডস হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বিখ্যাত প্যান আমেরিকান হাইওয়ে সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য। প্যান আমেরিকান হাইওয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও বিখ্যাত রাস্তা। উত্তর ও দক্ষিণ আমেরিকা এই দুই মহাদেশকে সংযুক্ত করতেই তৈরি করা হয়েছিল এই সড়কটি। রাস্তা তৈরির ধারণাটি প্রথম এসেছিল 1923 সালে। মজার ব্যাপার হলো, এই মহাসড়কটি তৈরি করতে শুধু একটি দেশ নয়, অবদান রয়েছে 14টি দেশের। এই দেশগুলির নাম হলো কোস্টারিকা, পেরু, পানামা, নিকারাগুয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, হন্ডুরাস, গুয়াতেমালা, বলিভিয়া, এল সালভাদর, কলম্বিয়া, চিলি, কানাডা এবং আর্জেন্টিনা। এই মহাসড়কটি একদম সোজা, এখানে কোনো বাঁক নেই। 30,000 কিলোমিটার পর্যন্ত চললে কোনো বাঁক কিংবা কোনো মোড় আপনার চোখে আসবে না। তারপরেও এর উপর দিয়ে হেঁটে চলা এতটাও সহজ নয়। দীর্ঘতম এই রাস্তার একটি অংশ এখনও অসম্পূর্ণ থেকে গেছে। 110 কিলোমিটারের এই অংশটিকে বলা হয় ডোরিয়ান গ্যাপ। এই স্থানটুকু অপরাধ প্রবণ এলাকা। এখানে মাদক চোরাচালান কারবারি সহ বহু ধরনের বেআইনি ঘটনা ঘটে থাকে। শুনতে যতটা ভালো লাগছে, ব্যাপারটা কিন্তু আসলেই তত সহজ নয়। এর প্রধান কারণ হলো রাস্তাটির দৈর্ঘ্য। এই মহাসড়কের দুপাশে ঘন বন, তুষারময় এলাকা এবং মরুভূমিও দেখতে পাবেন। এত দীর্ঘ পথ অতিক্রম করার সাধ্য অনেকেরই নেই। এই পথে যাত্রা শুরু করলে তা শেষ করতে সময় লাগবে কয়েক মাস। তবে যাত্রাপথ কখন শেষ হবে তা নির্ভর করবে পুরোপুরি আপনার গাড়ির গতির উপর। একটি হিসাব অনুযায়ী যদি আপনি প্রতিদিন 500 কিলোমিটার যাত্রা করেন, তাহলে পুরো রাস্তা শেষ করতে আপনার সময় লাগবে 60 দিন বা 2 মাস। কলোরস সান্তামারিয়া নামের একজন সাইক্লিস্ট এই পথটি প্রথম 117 দিনে পার করেছিলেন। তার নামটিও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এই রুটটি বেশ দীর্ঘ। সবচেয়ে বড় কথা হলো, এই মহাসড়কের কোনো একক রুট নেই, এর একাধিক রুট রয়েছে। যদি এর সমস্ত রুট অন্তর্ভুক্ত করা হয় তবে এর দৈর্ঘ্য দাঁড়াবে 48,000 কিলোমিটার পর্যন্ত।
কেউ যদি উত্তর এবং দক্ষিণ আমেরিকার দুই রাজধানীর মধ্যে ভ্রমণ করতে চান তাহলে তাকে অবশ্যই প্যান আমেরিকান হাইওয়ে দিয়েই যেতে হবে। যারা বেড়াতে পছন্দ করেন তাদের একবার অন্তত এই মহাসড়ক দিয়ে যাতায়াত করা উচিত। এই মহাসড়ক দিয়ে ভ্রমণ দারুণ রোমাঞ্চক। এ কারণে চালককে নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, তাই পরিস্থিতি সামাল দিতে চালকের অভিজ্ঞতা ছাড়াও আরও একজন সঙ্গী থাকা বাঞ্ছনীয়। এই মহাসড়কটি এতই সুন্দর যে প্রতি বছর হাজার হাজার মানুষ এই মহাসড়কে লং ড্রাইভের জন্য যান। এর জন্য বেশ কয়েক মাস ধরেই প্রস্তুতি নেন গাড়ি চালকরা। অনেকেই আছেন যারা এই কঠিন পথে বাইকে ভ্রমণ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে বাইক কিংবা গাড়ি যেটিতেই ভ্রমণ করুন না কেন, আপনার কাছে গাড়ি নষ্ট হলে কিংবা বাইক নষ্ট হলে তা মেরামত করার জন্য সব ধরনের সরঞ্জাম থাকা একেবারেই বাঞ্ছনীয়, যাতে গাড়ির চাকা পাংচার হলে কিংবা গাড়িতে অন্য কোনো সমস্যা থাকলে তা নিজেই সেরে নিতে পারেন। এই পথটি অতিক্রম করার সময় অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনি একজন মেকানিকও পাবেন না, এমনকি কোথাও কোথাও নেটওয়ার্কও পাবেন না। তাই এখানে ভ্রমণ করতে গেলে সর্বপ্রথম আপনার নিরাপত্তা নিশ্চিত করেই ভ্রমণ করা শ্রেয়। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় মহাসড়ক নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।